Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, চলে আসলাম আবারও আপনাদের মাঝে নারুটো শিপুদেনের এপিসোড 72 এবং 73 নিয়ে। এপিসোডটি শুরু করার আগে একটি প্রশ্ন করি আপনাদের। বলুন তো কাকাশি হাতাকে কেন সবসময় সব মিশনে দেরি করে আসতো? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের শর্টস ভিডিও লিংক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করুন। এপিসোডের শুরুতে আসমা তার বাবার সমাধিতে গিয়ে সে ফিউডাল লর্ডকে বাঁচানোর কথা ভাবতে থাকে। সেখানে আসমা সহ অনেক লিপ সেনবিরা ব্যাটেল করেছিল। আসমা লিপ ভিলেজে ফিরে আসলে সারোটবি আসমাকে বলে কনগ্রাচুলেশন ফিউডাল লর্ডকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আসমা রেগে বলে, আপনি কি এটি এখনো অস্বীকার করবেন? আপনার কথা মতো আমি ফিউডাল লর্ডকে রক্ষা করেছি, আমি শাসকের জীবন বাঁচিয়েছি, কেন এটা আপনি স্বীকার করছেন না? আপনি আমাকে সামান্য ক্রেডিটটুকুও দিচ্ছেন না। সারাটবি বলে, তুমি কি বুঝতে পারছো না রাজাকে রক্ষা করার লড়াইটা কতটা দীর্ঘ আর কতটা কঠিন? আসমা বলে, হ্যাঁ আমি মানছি যে আমরা এই লড়াইয়ে অনেক সিনবি হারিয়েছি, কিন্তু এরকম ত্যাগই তো সিনবি হওয়ার অংশ। সারাটবি বলে, শাসককে রক্ষা করার আসল মানে বুঝতে তোমার অনেক সময় লাগবে, সেটি আমি আগেই বুঝতে পেরেছি। এই শুনে আসমা তার বাবার উপর অনেক রেগে গিয়েছিল, কিন্তু এখন বর্তমানে সে বাবার সমাধির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারে যে সেই দিন সে ভুল ছিল। আসমা বলে, সারোটবি ক্ল্যানে জন্মগ্রহণ করা তার ভুল ছিল না, আর আপনি একজন ভিলেজের লিডার হয়ে সেই লিডারের দায়িত্ব পালন করছিলেন, এবং আপনি অনেক ভালো বাবাও ছিলেন, কিন্তু আমি আপনাকে ঠিকমতো বুঝতে পারিনি। এর পরের সিনে আমরা কোনোহামারুকে কাঠ নিয়ে যাওয়ার মিশনে দেখতে পাই। কোনোহামারু অনেক এনার্জি নিয়ে দৌড়াতে থাকে, সে অনেক খুশি এরকম মিশন পেয়ে, কিন্তু তার বন্ধু অনেক হাঁপিয়ে যায় এবং বলে, আমরা এমন মিশনে অভ্যস্ত নই। কোনোহামারু বলে, তোমরা এটা বলতে পারো না। নারুটোকে দেখছো, সে সেই দিন মিশন পূরণ করে ফিফথ হোকাগেকে বাঁচিয়েছে, নিজের জীবন বাজি রেখে। ভিলেজের সেবা করা তো আমাদের দায়িত্ব, উঠো আমাদের মিশন পূরণ করতে হবে। কোনোহামারুর কথা শুনে ইরুকা বলে, হ্যাঁ তোমরাই লিভ ভিলেজের ভবিষ্যৎ। ইরুকা কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক গর্বিত যে তোমরা আমার স্টুডেন্ট। এই কথা শুনে কোনোহামারুর ফ্রেন্ড বলে, আমি প্রস্তুত মিশন শুরু করার জন্য। পরের সিনে সোনাডেকে দেখা যায়। সোনাডে ওল্ড অ্যাডভাইসারদের সাথে মিটিং এর কথা ভাবতে থাকে। যখন হোমুরা তাকে বলেছিল সামান্য সমাধিচরের মিশন নিয়ে এত ঝামেলা, এটা সত্যিই হাস্যকর প্রিন্সেস সোনাদে। আমাদের এই খবর আশেপাশের সমস্ত ভিলেজ ও ফিউডাল লর্ডের কাছে পৌঁছে গেছে। আমরা সবাই হাসির পাত্র হয়ে গেছি, শুধুমাত্র তোমার জন্য। কুহারো বলে, তোমার লিডারশিপের অভাব রয়েছে, যা ভিলেজকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। হোকাগে নামের পাশে দায়িত্ব কথাটিও থাকে, তোমার এসব দায়িত্ব এখন সিরিয়াসলি নিতে হবে। সোনাডে অফিসে বসে এসব কথা ভাবতে থাকে এবং বলতে থাকে, ওই দুজন বুড়া লোক আমার সাথে ওভাবে কথা বলার সাহস কিভাবে পেল। সিজনে বলে একটা রিপোর্ট এসেছে সেই লোকটার কাছ থেকে যাকে আপনি মাস্টার জিরায়াকে খুঁজতে পাঠিয়েছিলেন। সোনাডে বলে, তাহলে কি জিরায়া ফিরে এসেছে? এর পরের সিনে দেখা যায় নারুটো ও সাই হাসপাতালে শুয়ে রয়েছে। সাকুরা তাদের খাবারের জন্য আপেল ছিলতে থাকে। সাই বই পড়তে পড়তে বলে, এখানে লেখা আছে বন্ধুরা বিপদে পড়লে তার সাথে এমন ব্যবহারই করতে হয়, খাবার পানীয় দিয়ে। সাকুরা সাইকে আপেল কেটে দিলে সাই বলে, বইয়ে এটাও লেখা আছে কোনো মেয়ে যদি তোমাকে কিছু খেতে দেয় তাহলে সেটা এটাও বোঝায় যে সে তোমাকে পছন্দ করে। এটি শুনে সাকুরা রেগে যায়। তখনই নারুটো ঘুমিয়ে ঘুমিয়ে বলতে থাকে, সাকুরা আমি আর একটা কামড়ও খেতে পারবো না। এ শুনে সাকুরা আস্ত আপেলই নারুটোর মুখে পুরে দেয়, যাতে এটি তার গলা দিয়ে না যায়। নারুটো ব্যথায় কাশতে থাকে। তখনই কাকাশি সেখানে এসে পড়ে। নারুটো শুধু চিল্লাতে থাকে। সাকুরা রেগে বলে, এসব গাধাদের সাথে কেন আমার টিম আপ করতে হলো। এরপর সোনাদে কাকাশির রিপোর্টের কথা ভাবতে থাকে। কাকাশি বলেছিল, আমি নিশ্চিত যারা 5টি প্রতিবেশী দেশের 7টি ভিন্ন ভিলেজে অ্যাটাক করেছে তারা একই দুইজন শিনবি। যদিও এখন পর্যন্ত ল্যান্ড অফ ফায়ারে কোনো আক্রমণ হয়নি, আমার বিশ্বাস যে সেখানে আক্রমণ হওয়া শুধু সময়ের ব্যাপার। সোনাদে বলে, অবশেষে আকাশকিদের দেখা মিলল। পরের সিনে আমরা আকাশকিদের সেই দুজন মেম্বারদের দেখতে পাই, কাকুজু আর হিডানকে। কাকুজু হিডানকে বলে, চলো জিনচুরিকিকে এখন শেষ করে ফেলা যাক। হিডান বলে, আগেই না, তাকে মারার আগে আমাকে আমার স্রষ্টার নাম জপতে হবে। এ শুনে কাকুজু অনেক রেগে গিয়ে বলে, তুমি মাঝে মাঝে অনেক বিরক্তিকর হয়ে ওঠো। হিডান বলে, আমারও এটা বিরক্তিকর মনে হয়, কিন্তু এটা করার কঠোর আদেশ দেওয়া হয়েছে, তাই এর কোনো বিকল্প পথ নেই। জিনচুরিকি হেসে বলে, তোমরা কি সত্যিই ভাবছো যে আমি তোমার ট্র্যাপে পড়েছি? আমি তোমাদের ট্র্যাপে পড়িনি, উল্টো তোমরাই আমার ট্র্যাপে পড়েছো। বলে জিনচুরিকি চারপাশে সেট করা পেপার বম ব্লাস্ট করে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। জিনচুরিকি বলে, আমি যখন জেনেই গেছি তোমরা আগাতসুকির মেম্বার, তখন আমি আর তোমাদের এখান থেকে পালাতে দেব না।
হিডান তাকে ব্যঙ্গ করে বলে, দেখো কাকুজু, আমরা ট্যাপে পড়ে গেছি। কাকুজু বলে, যাই হোক, জিনচুরিকি এখন আমাদের কাজ আরো সহজ করে দিয়েছে। জিনচুরিকি এরপর বলে, আমি ইউগিতনি অব দ্য হিডেন ক্লাউড, তোমরা সবাই মরতে চলেছ। হিডান বলে, তুমি কি আমাদের থ্রেট দিচ্ছ? এভাবে কথা বললে আমি অনেক বিরক্ত বোধ করি। বিরক্ত বোধ করলে আমি পাগলের মতো হয়ে যাই এবং তারপরে আমার মেজাজ অনেক গরম হয়ে যায়। কাকুজু বিরক্তিকর হয়ে বলে, হিডান তুমি চুপ থাকো, আমাদের মিশন একদম পরিষ্কার। হিডান বলে, ঠিক আছে, এই পুরো মিশনটা আমাদের বিশ্বাসের বিপরীত। আমার স্রষ্টা লর্ড জাসিনের পথ মানে সম্পূর্ণ হত্যা করা, এমনকি এমন একটা আদেশ রয়েছে যাতে অর্ধেক হত্যা নিষিদ্ধ। আমি এমন কাজ করতে চাই না যার জন্য আমার আদেশ ভঙ্গ হতে হবে। হয়তো আমার চেহারা থেকে বোঝা যায় না, কিন্তু আমি অনেক ধার্মিক একজন মানুষ। তাই টু টেলস, তোমাকে হত্যা করা থেকে বিরত থাকা আমার জন্য একটি বড় লড়াই। চাইলে এটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। কেন তুমি স্যারেন্ডার করে আমাদের সাথে আসছো না? এ শুনে ইউগিতনি মানে টু টেলস রেগে টেল বিস্টে রূপান্তরিত হয়। এ দেখে হিডান বলে, এটা কোন ধরনের জিনচুরিকি? সে পুরোপুরি টেল বিস্টে রূপান্তরিত হয়ে পড়েছে। ইউগিতনি প্রথমে কাকুজোকে অ্যাটাক করে এবং মুখ দিয়ে আগুনের গোলা বের করে, এতে বিস্ফোরণ হয়। হিডান লুকিয়ে লুকিয়ে বলে, এটাই তাহলে টু টেলস ক্যাট স্পিরিট, যাকে রেইথও বলা হয়। মনে হচ্ছে আমরা কি সত্যি ট্যাপে পড়ে গেছি। এরপর আমরা হাসপাতালে চলে যাই। কাকাশি বলে, আসার পর আমি শুনেছি তোমাদের ব্যাপারে। নাওরো বলে, আপনি কোথায় গিয়েছিলেন? কাকাশি বলে, স্পেশাল কোনো জায়গায়। তখনই সেখানে আসুমা এসে বলে, আমি ভাবতেছিলাম তুমি হয়তো এখানে থাকবে। কাকাশি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসুমা নাওরো সায়ের জন্য হাতে করে আপেল নিয়ে আসে। নাওরো এ দেখে বলে, আমি আর আপেল খেতে চাই না। এরপর আসুমা ও কাকাশি বাইরে এসে আলোচনা করতে থাকে। আসুমা কাকাশিকে বলে, শুনেছি তুমি বাইরে কি হচ্ছে তা বিষয়ে দেখতে গিয়েছিলে। নাওরো ও সাকুরা ভালোভাবে পরিস্থিতি সামলিয়েছে। কাকাশি বলে, হ্যাঁ, শিকিমারও চোজি ও ইনো এই জেনারেশন অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। তারা এমন পাওয়ারফুল হয়ে যাবে যে আমাদের নাম ধুলোয় মিশিয়ে দেবে। কাকাশি এবার আসল কথায় আসতে আসুমাকে জিজ্ঞেস করে, তুমি কি নিয়ে যেন কথা বলতে চাইছিলে? তখনই সেখানে কুরেনাই এসে পড়ে। কাকাশি বলে, কেমন চলছে কুরেনাই? কুরেনাই বলে, আমি এখানে আসুমাকে খুঁজতে এসেছি। এটি শুনে আসুমা কাকাশিকে তার কথা না বলেই কুরেনাইয়ের সাথে চলে যায়। হাসপাতালের ভেতরে নাওটো তার ব্যান্ডেজ খুলতে থাকলে সাকুরা জিজ্ঞেস করে, তুমি কি করছো নাওটো? নাওটো বলে, এখন আমার রেস্ট নেওয়ার সময় নেই, আমাকে ট্রেনিং করতে হবে, সময় হাতে বেশি নেই এবং আমি এখনো শক্তিশালী নই। তাই আমাকে ট্রেনিং করে নিজেকে আরও শক্তিশালী করতে হবে, যেন আমার পাওয়ার দিয়ে আমি সবাইকে বাঁচাতে পারি, কাউকে ব্যথা দেওয়া ছাড়াই। কাকাশি সেখানে এসে বলে, ওখানেই থাকো, এখন তোমাদের ট্রেনিং হলো ইনজুরিকে হিল করা, বিশেষ করে তোমার জন্য নাওটো। তা না হলে তোমার পরবর্তী ট্রেনিং করতে আরো সমস্যা হবে। তাই তুমি রেডি হওয়ার পর ট্রেনিং করাবো। নাওটো এই শুনে বেরিয়ে বসে থাকে। কাকাশি সাকুরাকে বলে, আমি ওদের দেখাশোনার দায়িত্ব তোমার কাছে ছেড়ে দিলাম, শুধু দেখো তারা যেন কোনো কিছু অতিরিক্ত না করে। তুমি তো বুঝেছো আমি কি নিয়ে কথা বলছি। মানে কাকাশি নাওটোদের দায়িত্ব সাকুরার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে চিল করতে গেল। এরপর কাকাশিকে সোনাদের অফিসে দেখা যায়। সোনাদে বলে, আমি তোমার রিপোর্ট পড়েছি, তুমি কি শিওর নাওটো কোনো নতুন জুৎসু শিখতে পারবে? কাকাশি মাথা নিচু করে বলে, আমি শিওর না, আমি এটা নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় সে পারবে। নতুন ট্রেনিং পদ্ধতি ভালোই কাজ করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার এটি করার পেছনে একটি পরিষ্কার ও পাওয়ারফুল উদ্দেশ্য রয়েছে, সেটি হলো সাসকে উচিয়াকে ফিরিয়ে আনা। এরপর আমরা দেখি আকাশকিরা ইউগিতনিকে ধরে ফেলেছে। হিডেন শুয়ে শুয়ে প্রার্থনা করতে থাকে। কাকুজো এতে অনেক রেগে গিয়ে বলে, সবসময় শুধু প্রার্থনাই করো, এটার সময় কি কমানো যায় না? হিডেন রেগে বলে, আমিও এটা ক্লান্তিকর মনে করি, কিন্তু আদেশ তো আদেশই, এটা মানতেই হবে। আর তুমি কিভাবে সাহস করে আমাকে এটা সংক্ষিপ্ত করার পরামর্শ দাও? তোমার এই কথা অপবিশ্বাসী এবং অবমাননাকর। কাগজু ম্যাপ বের করে বলে, আমাদের এখনো একটা ভিলেজে অ্যাটাক করা বাদ রয়েছে, পরবর্তী টার্গেট হলো ল্যান্ড অফ ফায়ার। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা আসি 73 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আকাশকি মেম্বার জেৎসু মাটি থেকে বের হয়ে এসে হিডানকে বলে, তোমার প্রার্থনা শেষ হয়েছে? এ শুনে হিডান বলে, তুমিও কি কাকুজোর মতো শুরু করলে নাকি? আমি তো দেখি নিন্দুক ও অধার্মিকদের সাথে মিশে আছি। জেৎসু বলে, এসব করা বাদ দিয়ে তুমি কি শুধু নিজেকে বিশ্বাস করতে পারো না? কাকুজো বলে, একটি মাত্র জিনিসকে তুমি বিশ্বাস করতে পারো, সেটি হলো টাকা। জেৎসু হিডানকে বলে, তোমার কারণে আমরা জিনচুরিকিকে ধরতে পিছিয়ে পড়েছি। কাকুজো হিডানকে বলে, আমি তোমার সাথে টিম আপ করেছি কারণ তুমি বলেছিলে ধর্ম করা অনেক লাভজনক। আকাশকির অর্থ ভাণ্ডারের দায়িত্ব যেহেতু আমার হাতে, সেহেতু অভিযোগ করার আসল অধিকারও আমার। জেৎসু বলে, টাকা সব থেকে গুরুত্বপূর্ণ,
কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হলো তোমরা এখন সময় নষ্ট করা বাদ দিয়ে পরবর্তী শিকারের জন্য প্রস্তুতি নেওয়া। আর এই টু টেল বিস্টকে আমার কাছে ছেড়ে দাও। পরের সিনে নারুটোকে কাকাশি ও ইয়ামাটোদের সাথে ট্রেনিং ফিল্ডে দেখা যায়। ইয়ামাটো নারুটোকে বলে, কালকে তো হাসপাতাল থেকে বের হলে, আজকে কি তুমি রেডি? কাকাশি বলে, প্রথমে ট্রেনিং এর মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করি। নারুটো বলে, এসব বাদ দিয়ে আমাকে সে মারাত্মক নতুন জুৎসু শেখান। ইয়ামাটো বলে, এটা করার আগে আবারও একটু চাকরা নেচার পরিবর্তন দেখে নেই। চাকরা নেচার হলো 5টি: ফায়ার, ওয়াটার, উইন্ড, লাইটনিং এবং আর্থ। আর তোমার আছে? নারুটো বলে, হ্যাঁ আমি জানি, আমার আছে উইন্ড চাকরা। কাকাশি বলে, ঠিক আছে, তাহলে দেখাও কি কি মনে আছে তোমার। সাথে সাথে নারুটো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু তৈরি করে মুহূর্তের মধ্যে পাতা ছিঁড়ে ফেলে। এরপর নারুটো সবগুলো ক্লোন রিলিজ করে দিলে আবারও জ্ঞান হারিয়ে পড়ে যেতে থাকে। কাকাশি তাকে ধরে ফেলে। কাকাশি বলে, সে সবসময় নিজেকে চাপের মধ্যে রাখে, এমনকি নিজে পুরোপুরি সুস্থ না থাকলেও। ইয়ামাটো বলে, মাল্টি শ্যাডো ক্লোন তখন ট্রেনিং ভালোভাবে শেখা ও সময় কমানোর জন্য ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখন এই পাতা ছেঁড়ার জন্য মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর তো কোনো দরকারই ছিল না। কাকাশি বলে, নারুটো আসলে এরকমই, সে সবকিছু বড়সড়ভাবে করতে ভালোবাসে, একদম বাচ্চামো স্বভাবের। এর পরের সিনে কাকুজো ও হিডান ম্যাপ দেখতে দেখতে ল্যান্ড অফ ফায়ারে যেতে থাকে। যেতে যেতে সামনে সিঁড়ি দেখলে হিডান অনেক চিল্লাচিল্লি করে এবং বলে, আবারও কি আমরা সিঁড়ি বইব? যদি শেষমেশ সেখানে জিনচুরিকি না থাকে তাহলে আমার মাথা গরম হয়ে যাবে। কাকুজো এই শুনে বিরক্ত হয়ে বলে, তুমি যদি এখন হাহাকার করা বন্ধ না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। পরের সিনে নারুটো জেগে উঠলে কাকাশি বলে, তুমি আরেকটু রেস্ট নিয়ে নাও, তারপর আমরা ট্রেনিং শুরু করি। নারুটো বলে, পরবর্তী ট্রেনিং কি? কাকাশি বলে, ওই ঝর্ণাটা দেখতে পাচ্ছ না, ওই ঝর্ণাটাকে তোমার কাটতে হবে। নারুটো এটি শুনে অবাক হয়ে বলে, কি? এটা তো ঝর্ণা, মানে পানি, এটাকে কিভাবে কাটবো? ইয়ামাটো বলে, হ্যাঁ, কিন্তু সফল হতে হলে তোমাকে এটা কাটতেই হবে। এটা করতে তোমার প্রচুর পরিমাণে চাকরা নেচার পরিবর্তন করার দরকার হবে। কাকাশি বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি নতুন এই পদ্ধতি তোমার ব্যাটেলেও ব্যবহার করতে পারবে। নারুটো বলে, আপনারা বলছেন আমি যদি এটা করতে পারি তাহলে অর্জন করতে পারবো চাকরা নেচার পরিবর্তন? কাকাশি বলে, হ্যাঁ। নারুটো এক্সাইটেড হয়ে বলে, রেস্ট করার টাইম শেষ হয়ে গিয়েছে, এখন শুরু করা যাক। কাকাশি মনে মনে বলতে থাকে, আমি ভাবতেই পারছি না এই নারুটো এত তাড়াতাড়ি নেচার চাকরা শিখে যাবে। ইয়ামাটো এরপর ঝর্ণার মাঝে গাছ তৈরি করে যাতে নারুটো সেখানে দাঁড়িয়ে ট্রেনিং করতে পারে। ইয়ামাটো আবারও নারুটোর 9 টেলসের চাকরা কন্ট্রোল করার জন্য সিলিং জুৎসু ব্যবহার করতে থাকে। নারুটো মাল্টি শ্যাডো ক্লোন বানিয়ে ট্রেনিং করতে থাকে এবং আসুমা যে ট্রেনিং শিখিয়ে দিয়েছিল সেই কথা ভাবতে থাকে, শুকনো ও তীক্ষ্ণভাবে এটি ব্যবহার করতে হবে। নারুটো ঝর্ণার মধ্যে হাত দিয়ে কাটার চেষ্টা করতে থাকে। নারুটো বলে, এটা কিভাবে কাটবো? আমরা তো এটা নাড়াচাড়াই বন্ধ করতে পারছি না। নারুটো তার ট্রেনিং কন্টিনিউ করতে থাকে। সাকুরা ও সাই দূর থেকে নারুটো ট্রেনিং দেখতে থাকে। নারুটো চেষ্টা করতে করতে হাঁপিয়ে যায়। কাকাশি বই বের করে মনে মনে বলতে থাকে, নারুটো হয়তো তার ধৈর্য হারিয়ে ফেলছে। পরের সিনে আকাৎসুকিদের দেখা যায়, তারা শেষমেশ টেম্পলে পৌঁছে গিয়েছে। কাকুজো বলে, এটা কোনো সাধারণ মন্দির নয়। এই বলে কাকুজো ফায়ার টেম্পলের দরজা ভেঙে ফেলে। ভেতরের সবাই অনেক ভয় পেয়ে যায়। টেম্পলের সন্ন্যাসীরা বলে, কোনো সন্দেহই নেই যে তারা আকাৎসুকির মেম্বার। চিরিকু তার লর্ডের কাছে গিয়ে বলে, আকাৎসুকিদের মেম্বাররা টেম্পলে ঢুকে পড়েছে, আমি যাচ্ছি তাদের দেখতে। চিরিকু আকাৎসুকিদের কাছে যেতে থাকলে হিডান বলে, আরেকজন ধার্মিক গুণী সহকর্মী আসছে। কাকুজো বলে, সে শুধু গুণী নয়, তার থেকেও বেশি কিছু। আমাদের বিঙ্গ বইয়ের অনুসারে তার মাথার দামই 30 মিলিয়ন। হিডান বলে, আমরা কি এই পুরস্কারের জন্যই তাকে মারছি? সন্ন্যাসীদের মারা তো অভিশাপ স্বরূপ। কাকুজো বলে, যাই হোক, লোকে বলে টাকা কথা বলে, তাই আমাদের তাকে মারতেই হবে টাকার জন্য। চিরিকু আকাৎসুকিদের বলে, আমি জানি না তোমরা কি করতে এখানে এসেছো, একটা কথাই বলতে পারি, সেটা হলো ফিরে যাও তোমরা। হিডান বলে, তোমরা কোনো কথা ছাড়াই আমাদের মারবে না, তাই না? যাই হোক, এটা আমার বিশ্বাসের মধ্যে পড়ে না। কাগজে বলে, এই ফায়ার টেম্পলের সবচেয়ে বিখ্যাত সিনোবি টেম্পল ল্যান্ড অফ ফায়ারের মধ্যে একটি। সন্ন্যাসীদের অদ্ভুত সব পাওয়ার রয়েছে, তবে বিশেষ করে চিরিকুর দাম 30 মিলিয়নের মতো। সে একজন ইলিট নিনজা যে একসময় গার্ডিয়ান সিনোবি 12-এর সদস্য ছিল, শাসককে রক্ষা করার জন্য। আর এর প্রমাণই হলো তার কোমরে সেই চিহ্ন আঁকানো কাপড়টা। তাই দেখে শুনে করো হিদান, না হলে তুমি তার হাতে মারা যাবে। এই বলে দুজনে ছুটে যায় চিরিকুকে অ্যাটাক করতে। চিরিকু হ্যান্ড সাইন করে দাঁড়িয়ে থাকে। এতে তার পেছনের স্রষ্টাকে দেখা যায়, একদম গৌতম বুদ্ধের মতো। কাকুজো যখনই চিরিকুকে ঘুষি মারবে তখনই চিরিকু কাকুজোর হাত ধরে ফেলে এবং পেছন থেকে অনেকগুলো হাত এসে কাকুজোকে অ্যাটাক করে। হিডানকেও একটি হাত দিয়ে মারে। হিডান ও কাকুজো দুজনেই শুয়ে পড়ে থাকে। হিডান কাকুজোকে বলে, আমি যদি অন্য ধর্মের কারো কাছে মারা যায় তাহলে আমার স্রষ্টা জোশিনকে অবমাননা করা হবে।
চিরিকু তো আর জিনচুরি কিনা, তাহলে আমি তাকে এগিয়ে দেখছি। কাকুজো বলে যা করার করো, মনে রেখো আমার কাছে তার মাথার দাম 30 মিলিয়ন, তাই অতিরিক্ত কিছু করো না। আমি চাই তাকে এমনভাবে মারা যেন তাকে চেনা যায়। হিডান উঠে দাঁড়িয়ে আবারও অ্যাটাক করতে থাকে। চিরিকু বলে, চিরিকু অব দ্য ফায়ার টেম্পল তোমাদের মতো কারো কাছে কখনোই হারবে না। বলে চিরিকু রাইগো 1000 হ্যান্ড স্ট্রাইক জুৎসু দিয়ে অনেকগুলো হাত বানিয়ে অ্যাটাক করে। এরপর হঠাৎ দেখা যায় হিডান আবারও প্রার্থনা করছে। হিডান তার প্রার্থনা একটু ইউনিক ওয়েতে করে নিজের ভেতরে একটি শিক ঢুকিয়ে, আর এসবের মানে আকাশকিরা চিরিকুকে ধরে ফেলেছে। ফায়ার টেম্পলের সবাই মারা যায়, কিন্তু একজন লুকিয়ে লুকিয়ে আকাশকিদের অ্যাটাক করা দেখে। সন্ন্যাসীটি মনে মনে বলতে থাকে এই খবর লিভ ভিলেজে পাঠানো দরকার। এরপর আমরা আবারও নারুটোকে দেখতে পাই। নারুটো কাকাশিকে বলে আমার শ্যাডো ক্লোনের প্রয়োজন। কাকাশি বলে তোমার যা প্রয়োজন তা হলো প্রচুর পরিমাণে চাকরা উইন্ড স্টাইলে রূপান্তরিত করে ঝর্ণা কাটা। অনেকগুলো ক্লোন তৈরি করলে প্রত্যেকের চাকরা দুর্বল হয়ে পড়বে। তাছাড়া এই ঝর্ণার পাশ তোমাদের 10 জনের জন্যই ঠিক আছে, তার বেশি জায়গা হবে না। নারুটো বলে এটা করায় নিশ্চয়ই কোনো ট্রিক আছে, আপনি কি সেটা আমায় শেখাবেন নাকি সারা জীবন আমি এই ট্রেনিংই করতে থাকবো? কাকাশি আরাম করে শুয়ে শুয়ে বলে তুমি যথেষ্ট পরিমাণে চাকরা নিজের ভিতরে সংরক্ষণ করতে পারছো না, সময় নিয়ে করো। নারুটো বলে যদি এত সময় লাগে তাহলে এটা আমি ব্যাটেলফিল্ডে কিভাবে ব্যবহার করব? কাকাশি হতাশা নিয়ে বলে তুমি এখন ট্রেনিং করছো নারুটো, এখনই ব্যাটেলফিল্ডের কথা চিন্তা করা বাদ দাও। একবার শিখে গেলে তুমি অনেক তাড়াতাড়ি এটা ফ্লো করতে পারবে। শোনো, নেচার পরিবর্তন নিখুঁতভাবে শিখতে সাধারণত বছরের পর বছর সময় লাগে, এমনকি পাতা কাটতে অনেক মানুষের 6 মাসের মতো সময় লাগে। তুমি যেটা মাস্টার করে ফেলেছিলে কিছু ঘন্টার মধ্যেই, তোমার এত তাড়াতাড়ি করতে হবে না। আমাদের প্রত্যাশার থেকেও তুমি অনেক তাড়াতাড়ি এগোচ্ছ। এমনকি সাসকেকে যখন আমি চিদরি শিখিয়েছিলাম তখন তার লাইটনিং চাকরা নেচার পরিবর্তন করতে কিছুদিন সময় লেগেছিল। এ শুনে নারুটো বলে ওঠে হ্যাঁ, আমি সাসকেকেই ধরতে চাই এটি করে। এ শুনে কাকাশি ইয়ামাটোকে ঝর্ণা আরও বড় করতে বলে এবং নারুটোদের দাঁড়ানোর জন্য জায়গা আরও বড় করে দিতে বলে, যেন নারুটো আরও শ্যাডো ক্লোন তৈরি করে ট্রেনিং করতে পারে। ঝর্ণাটি এবার অনেক বড় হয়ে যায়। এটি এতই বড় করে বানায় ইয়ামাটো যে সে নিজেই হাঁপিয়ে যায় বানাতে বানাতে। এরপর কাকাশি নারুটোকে শ্যাডো ক্লোন বানাতে বললে নারুটো শ্যাডো ক্লোন বানায়, আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? এখনকার প্রত্যেকটা এপিসোডই অনেক ইন্টারেস্টিং এবং ভালো হতে চলেছে, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আর বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।